হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা ছাড়ছেন আল্লাহর হুকুমে। এই লাঠি সাপ হইয়া ফনা তুইলা ফুস কইরা খালি ফেরাউনের চেহারাটার সামনে একটু খালি ছোবলের মতো বান দিছে। ফেরাউন এমন ভয় পাইছে। ফেরাউনরে আল্লাহ যেমন সমতা দিয়েছিল, শারীরিক সুস্থতাও দিয়েছিল। 40 বছরে ফেরাউনের পাতলা পায়খানা জ্বর ঠান্ডা হইতো না। আর ওই ফেরাউন সাপ দেখা এমন ভয় পাইছে যে এই সাপের ভয়ের কারণে তার পাতলা পায়খানা শুরু হয়েছে একটানা 40 দিন। ইমোটিল খেয়ে পেট শক্ত করে আসছে। আইসা কয় যে তুমি যেমন জাদু পারো আমার কাছেও জাদুকর আছে, তারাও জাদু পারে। এরপরে জাদুকরদের সাথে খেললো, ওখানে হারলো। এরপর আল্লাহ তাআলা আযাব পাঠাইছে, এক একটা করে আযাব পাঠাই গিয়া বলে খালি মুসা তোমার খোদারে বলো আযাব বন্ধ করতে। আল্লাহ আযাব পাঠাইছেন, তুফানের আযাব, এরপরে পঙ্গপালের আযাব, এরপরে উকুনের আযাব, এরপরে ব্যাঙের আযাব, এরপরে রক্তের আযাব। একটা করে আযাব আসে আর ও গিয়া খালি মাফ চায়। যেই আল্লাহ আযাব উঠে আনে আয়েশা কয় আমি সরাইছি, আমি খেদাইছি। সর্বশেষ যখন দেখে কোনো উপায় নাই, আমি যাই করি ঘুরে ফিরে আল্লাহর কাছে ধরা। এখন আয়েশা কয় তাহলে মুসার কারণে খালি মুসার খোদা আযাব পাঠায়, মুসারে মেরা ফেলাম। অহংকার এত মারাত্মক যে কারো ভিতরে যদি অহংকার থাকে, অহংকারের কারণে সে কখনো গুনাহ থেকে ফিরে আসতে পারে না, উল্টো অহংকার তার গুনাহের পরিমাণকে আরো বৃদ্ধি করে। আল্লাহ জিজ্ঞাসা করেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে যেন কি দেখা যায় মূসা? বলে হিয়া সাই, আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি রাস্তা চলি, আমার বকরির জন্য গাছ থেকে পাতা পারি, বকরিগুলারে চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে এই লাঠি ব্যবহার করি। আমার আল্লাহ বলে আরো একটা কাজ আমি বাড়ায়া দিলাম। আলকিহা ইয়া মূসা, এই লাঠি মাটির মধ্যে ছাড়ো। ফালকাহা, হাতের লাঠি মাটির মধ্যে ছেড়েছেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটিতে পড়ার পরে আর লাঠি নাই, সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিয়েছে। এত ভয়ঙ্কর সাপ দেখে হযরত মূসা অন্তরের মধ্যে ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা তাখাফ খুযহা, ভয় পেও না, সাপটারেই ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, হযরত মূসা বলে আল্লাহ দুরমুনি, সাপই না দেখা যায়, কামড় দিব না? ধরো, ভয়ের কোনো কারণ নাই, আছেন কে সাথে? আল্লাহ তাআলা আবার পুনরায় সাপরে লাঠি বানায়া দিলেন। বলে আল্লাহ এবার কি করবো? কয় এটা নিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ঠক 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 করে যাইতেছে। ফেরাউনের দরবারে ঢুকছে। ফেরাউন দিকে কয় আবার আইছে, টিটকারি মারার চান্স পাইছে নাকি পায় নাই? দেখবেন এক শ্রেণীর লোক আছে, এরা সারাদিন বৈশা থাকে। ওই যে শুরুতে বললাম না, চায়ের দোকানে এক শ্রেণীর লোক থাকে, এদের খায়া দেয়া কাম নাই, সারাদিন কি গরম করে? টেবিল গরম করে। এর শত্রুতা হইলো ধরেন মসজিদের ইমাম সাহেবের লগে, ধরেন হেরে নামাজে ডাকছে কেডা? মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, অথবা ধরেন মসজিদ কমিটির একজন হেরে আজকে নামাজে ডাকছে। এখন ওনার তো ভিতরে ভিতরে তার উপর রাগ। এখন পরের দিন আবার যাইতেছে, দেখছে ইমাম সাহেব লগে আছে, আস্তে আস্তে হাইটা হাইটা ইমাম সাহেব আর ধরেন কমিটির যে সদস্য বা সভাপতি সেক্রেটারি আস্তে আস্তে হাইটা যাইতেছে। দেখছে, দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ও আগের দিন সালাম দিছে, আর আজকে আর কিছু কয় না, কারণ কালকে তো একটা খেডি মারছে, এর লেগে আর আজকে কিছু কয় না। দুজন নরম নরম হয়ে হাইটা যাইতেছে। এখন মেম্বার দেখছে যে কালকে তো আমারে তোমরা মারছো, আজকে আমি তোমরা মারো। এখন দেখে কয় ইমাম সাহেব কি ও এরলে করতে এলেন, এত আস্তে আস্তে হাঁটেন, ঘটনা কি? কোন বাড়িতে দাওয়াত খাইছেন? কি খাওয়াটা খাইছেন হুজুর? খাওয়ার ঠেলায় ঠিক মতো হাঁটতেও পারেন না, খোসা মারে আসে না নাই? এখন এই দিন তো গেল, পরের দিন আবার হুজুরে আইছে। এখন হুজুরের লগেও রাগ। এখন হুজুরের দূর থেকেই দেখছে, আরে এই মেম্বার সব তো এখনো চেয়ার গরম করতেছে, কালকে আস্তে আস্তে হাঁটছি, খোসা মারছে, আজকে তো আর আস্তে আস্তে হাঁটা যাবে না। আজকে ইমাম সাহেব তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। যেই দেখছে তাড়াতাড়ি হাঁটতেছে, এবার ডাক দেয়, কয় কেউ হুজুর এত তাড়াহুড়া কিসের? দাওয়াত কয়টা রাখছেন আজকে? এমন খোসা মারার তালে থাকে এমন লোক আছে না নাই?
এলাকার ভিতরে এরকম থাকে। আমি হুজুর দিয়া বুঝাইলাম, কারণ হুজুর গৌরী কেউ কিছু কয় তাহলে কেউ রাগ করে না, আর যদি এলাকার অন্য কারো কারো দিয়ে উদাহরণ দিতাম তাহলে আবার অনেকে রাগ করতো। হুজুর করে যেমন চায় কোন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। তো ফেরাউনও মনে মনে চান্স যে মুসারে আজকেও একটা আইসে, আবার দেখি তো একটু খোঁচা মারি। দূর থেকে কয়, এ মুসা ঘটনা কি, আজকে আবার আইসো, কি আনছো? আছে একটা। দেখাও, তুমি তো খালি খালি বেলকি দেখাও, আজকে কি বেলকি আনছো, মারো। কয় যে আজকে কোনো বেলকি নাই, কিন্তু একটা মোজেজা আছে, ওটা দেখাইলে কিন্তু ভয় পাইবা। এই জন্য যা বলি কথাটা মাইনা নাও, অহংকার ছাড়ো, আল্লাহর উপর ঈমান আনো। কয় এত কথা কইও না, তোমার কথা শোনার তো সময় নাই, কিছু দেখাইতে চাইলে তাড়াতাড়ি দেখাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা ছাড়ছেন আল্লাহর হুকুমে। এই লাঠি সাপ হইয়া ফনা তুইলা ফুস কইরা খালি ফেরাউনের চেহারাটা সামনে একটু খালি ছোবলের মতো বান দিছে। ফেরাউন এমন ভয় পাইছে। ফেরাউন রে আল্লাহ যেমন সমতা দিয়েছিল, শারীরিক সুস্থতাও দিয়েছিল। 40 বছরে ফেরাউনের পাতলা পায়খানা জ্বর ঠান্ডা হইতো না। আর ওই ফেরাউন সাপ দেখা এমন ভয় পাইছে যে এই সাপের ভয়ের কারণে পাতলা পায়খানা শুরু হয়েছে একটানা 40 দিন। ইমোটিল খেয়ে পেট শক্ত করে আসছে। আইসা কয় যে তুমি যেমন জাদু পারো, আমার কাছেও জাদুকর আছে, তারাও জাদু পারে। এরপরে জাদুকরদের সাথে খেললো, ওখানে হারলো। এরপর আল্লাহ তাআলা আযাব পাঠাইছে, এক একটা করে আযাব পাঠাই গিয়া বলে খালি মুসা তোমার খোদারে বলো আযাব বন্ধ করতে। আল্লাহ আযাব পাঠাইছেন, তুফানের আযাব, এরপরে পঙ্গপালের আযাব, এরপরে উকুনের আযাব, এরপরে ব্যাঙের আযাব, এরপরে রক্তের আযাব। একটা করে আযাব আসে আর ও গিয়া খালি মাফ চায়। যেই আল্লাহ আযাব উঠে আনে, আয়েশা কয় আমি সরাইছি, আমি খেদাইছি। সর্বশেষ যখন দেখে কোনো উপায় নাই, আমি যাই করি ঘুরে ফিরে আল্লাহর কাছে ধরা। এখন আয়েশা কয় তাহলে মুসার কারণে খালি মুসার খোদা আযাব পাঠায়, মুসারে মেরা ফেলাবো। অহংকার এত মারাত্মক যে কারো ভিতরে যদি অহংকার থাকে, অহংকারের কারণে সে কখনো গুনাহ থেকে ফিরে আসতে পারে না, উল্টো অহংকার তার গুনাহের পরিমাণকে আরো বৃদ্ধি করে। কি করা? মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমার সময় শেষ প্রায়। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য যখন কিনা ফেরাউন বাহিনী নিয়ে রওনা হয়েছে, গোপনে গোপনে, মুসা আলাইহিস সালাম জানেও না। কিন্তু মুসা না জানলে কি হবে, কেউ না জানলে কি হবে, জানেন কে? আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে, মুসা তোমারে মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি চলে যাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছেন, মিশর ছেড়ে চলে যাবেন। রওনা হয়ে গেছেন, চলে যাবেন। যেই রওনা দিছে, খবর গেছে ফেরাউনের কারণে, মুসা চলে যায়। কয় যে যাও, যেদিকে যায় ওই দিকেই যাও, আজকে আর ছাড় নাই, আজকে ধর্মু মারমু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছেন, চলতেছেন। চলতে চলতে মিশরের রাস্তা একেবারে শেষ গিয়ে নীল নদের সামনে আয়েশা হাজির হয়ে গেছেন। আয়েশা দেখে রাস্তা শেষ, সামনে উত্তাল সমুদ্র, পানির ঢেউ, সামনে আর যাওয়া যাবে না, কারণ রাস্তা নাই। সামনে গেলে পানিতে ডুবে মরতে হবে। এবার পিছনে তাকিয়ে দেখেন ফেরাউন বাহিনী নিয়ে আসতেছে, পিছনেও যাওয়ার জায়গা নাই। পিছনে গেলে ফেরাউন দইরা এক একজন রে কুচু কাটা করবে। সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? আরে যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, ভয়ের কোনো কারণ নাই। হাতের লাঠি দিয়ে নদীর পানির মধ্যে বাড়ি দেন। হযরত মুসা পানির মধ্যে বাড়ি দিলেন, একটা করে বাড়ি দেন। আমার আল্লাহ পানি সরাইয়া নদীর ভিতরে একটা কইরা রাস্তা বানায়া দেন। হযরত মুসা রাস্তা পায়া 12টা রাস্তায় 12টা কবিলা নিয়ে নাইমা গেছেন। চলতে চলতে হযরত মুসা যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে একেবারে নদীর পারে। আয়েশা দেখে রাস্তা, দেখাই ফেরাউনের চাল্লিরা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন, আপনি আসছেন এই জন্য রাস্তা হয়েছে। রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য? আমি এতক্ষণের ঘটনাটা সংক্ষেপেও যদি বলছি, কিন্তু আমার মূল পয়েন্টের জায়গাটা এই জায়গায়। এই রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য? আচ্ছা, ওই জায়গায় যারা উপস্থিত ছিল কেউ জানতো না যে এই রাস্তাটা কার জন্য। ধরে নিলাম সবাই মনে করছে এটা ফেরাউনের জন্যই হয়েছে।
কিন্তু এই রাস্তা যে ফেরাউনের জন্য না, মুসার জন্য হয়েছে, কেউ জানুক আর না জানুক, ফেরাউন জানতো কিনা? ফেরাউনের জানা ছিল না এই রাস্তা আমার জন্য নাকি মুসার জন্য? কথা কয় না। ফেরাউন জানতো? জানতো। কিন্তু জানার পরেও একটাবারও ফেরাউন বলল না এই রাস্তা আমার জন্য হয়নি। বলছে? যদি খালি বলতো এই রাস্তা আমার জন্য না, তাহলে ফেরাউনও বাঁচতো, ফেরাউনের গোষ্ঠী সব বেচ্চা যেত। ফেরাউন যে বলল না, কেন বলল না? কিসের কারণে? অহংকারের কারণে। ও চিন্তা করছে আমি যদি খালি কই এই রাস্তা আমার জন্য না, তাহলে তো আমি ছোট হয়ে যাই। অহংকার যে পতনের দিকে টেনে নেয়, সত্য না মিথ্যা? ফেরাউন অহংকার দেখে কয় যাও মারো, নেমে যাও, মুসাকে দাওয়া করো, ধরো আর মারো। আল্লাহ নিজে বলতেছেন ও অহংকার করে নামছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আমার মালিক ডাক দিয়ে বলতেছেন মুসা যখন নদীর মাঝখানে, তখন ফেরাউন বাহিনী নিয়ে নামলো। নামছে যে কেন? আল্লাহ বলে বাগিয়া, অহংকার দেখাইয়া, আদওয়া, শত্রুতার কারণে। মুসা যখন চলতে চলতে নদীর ওই পারে, তখন ফেরাউন একেবারে মাঝখানে। আল্লাহ বলেন ও নদীর পানি আমার মুসা পার হয়ে গেছে, তাই স্থির থাকার দরকার নাই, ঢেউ উঠে দাও। আল্লাহর হুকুমে নদীর পানিতে ঢেউ উইটা গেল, আর ওই নদীর পানি ফেরাউন রে গোষ্ঠী সহ ডুবায় ডুবায় মারলো। কারণ দুনিয়াতে অহংকার করবে যারা, আমার আল্লাহর ঘৃণিত হবে তারা। কারণ আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোন অহংকারীকে ভালোবাসেন না। অহংকারীর এক নাম্বার শাস্তি, দুনিয়াতে যে অহংকার করবে তাকে ঘৃণা করবে কে? আল্লাহ। অহংকার করবে তো আল্লাহর ঘৃণার পাত্র হয়ে যাবে। অহংকার যারা করবে দুনিয়াতে, তাদের দুই নাম্বার শাস্তি কি? আল্লাহ নিজে বলছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করে দেবে। প্রমাণ কি? ফেরাউনের দিকে তাকান। ফেরাউন রে আল্লাহ ডুবাইয়া মারছে, মরা পর্যন্তই তো শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ফেরাউনের শরীরটা পানিতে ছিল শত শত বছর, পানি ফেরাউনের শরীর খায় নাই। খাইছে? মাটিতে ছিল শত বছর, মাটিও ফেরাউনের শরীর খায় নাই। খাইছে? পৃথিবীতে আস্তিক নাস্তিক মিলায় প্রায় 800 কোটি মানুষ। অনেকে সন্তান হইলে সন্তানের নাম কুকুরের নামের সাথে মিলাইয়া রাখে। কুত্তার নাম টমি, সন্তানের নামও রাখছে টমি। কুত্তার বিলাইয়ের নাম মিনি, বাচ্চার নামও রাখছে মিনি। আছে না নাই? কুকুর বিলাইয়ের সাথে মিলাইয়া নাম রাখলেও কেউ তার নিজের সন্তানের নাম ফেরাউন রাখে না। এই নামটার এই পৃথিবীর সবাই ঘৃণা করে। কথা বলেন। এটা হলো অহংকারের 2 নাম্বার শাস্তি। অহংকারের 3 নাম্বার শাস্তি, ফেরাউন রে আল্লাহ ইবলিস রে আল্লাহ কয়টা শাস্তি দিছে? অহংকারের কারণে ইবলিসকে কয়টা শাস্তি দিছে? দুনিয়াতে যারা অহংকার করবে তাদেরও 3 শাস্তি। ইবলিসের 3 নাম্বার শাস্তি ছিল লানত। দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদের 1 নাম্বার শাস্তি দিবেন, আল্লাহ তাদের ঘৃণা করবেন। ইবলিসের 2 নাম্বার শাস্তি ছিল রজিম। আল্লাহ তাআলা দুনিয়াতে যারা অহংকার করবে তাদেরকেও রজিম বানায় দিবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে। ইবলিসের 1 নাম্বার শাস্তি ছিল আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিছে। যারা দুনিয়াতে অহংকার করবে তাদের 3 নাম্বার শাস্তি, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, এই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে আমি আর আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? জান্নাতে যদি যাইতে চাই, জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যদি যাইতে চাই, 1 নাম্বার অহংকার পরিত্যাগ করতে হবে। কারণ অহংকার হলো জান্নাতে যাওয়ার 1 নাম্বার বাধা। তাই আজকের এই মাহফিল থেকে নিয়ত করি, যদি জান্নাতে যাইতে চাই 1 নাম্বার কাজ হলো অহংকার পরিত্যাগ করা। পারা যাবে? পারবো ইনশাআল্লাহ। জান্নাতে যদি যাইতে চাই 1 নাম্বার কাজ অহংকার পরিত্যাগ করা। 2 নাম্বার কাজ হলো জান্নাতের মধ্যে বাড়িঘর বানায় রাখা।
জান্নাতের মধ্যে কি বানায় রাখা? বাড়িঘর বানায় রাখা। আমেরিকার এম্বাসিতে দাঁড়াইছেন, ভিসা দেন, কইব না দিব না, কয় দিতে হবে। কয় কেন? কয় আমেরিকাতে আমার একটা বাড়ি আছে, দিতে বাধ্য কি না? কথা কয় না, দিতে বাধ্য না? আমার আমেরিকাতে বাড়ি আছে, আমার যাইতে দিবেন না কেন? ওখানে তো আমি বাড়ির মালিক। কথা কয় না। আমেরিকায় আমি বাড়ির মালিক, আমাকে যাইতে দিতে হবে। একেবারে পার্মানেন্ট থাকতে না দেন, কিন্তু বাড়িটা বেচমু, বেচার লেগে হইলেও যাইতে দিতে হবে। কথা কয় না। তাইলে জান্নাতে যদি যাইতে চাই, তাহলে 1 নাম্বার অহংকার পরিত্যাগ করব, 2 নাম্বার জান্নাতে একটু বাড়ি ঘর বানায় রাখি। তাইলে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমার তো জান্নাত আছে, জান্নাতে একটা বাড়ি আছে, থাকতে পারি আর না পারি, বাড়িটা কেমন একটু দেখা আবার আয়া পড়বো। পারা যাবে কিনা? এটা হইলো জান্নাতে যাওয়ার একটা উসিলা, জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানানো। এখন জান্নাতের বাড়িঘর বানাবো কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আমার আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, বান্দা দুনিয়াতে বানাবে মসজিদ আল্লাহর জন্য, আর আল্লাহ বলেন বান্দা তুই আমার জন্য দুনিয়াতে বানাবি মসজিদ, আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতে বানায়া দিব বাড়ি। এখন দাঁড়ায় বলতে পারেন, হুজুর আমি তো মাত্র 2000 টাকা দিতে পারি, 50,000 টাকা দিতে পারি, মসজিদ পুরোটা বানায়া দেওয়ার ক্ষমতা তো আমার নাই। আরে আপনার জন্য আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালাউ কাকুখিন, যদি একটা চড়ুই পাখি যতটুকু জায়গায় বসে, চড়ুই পাখি বসতে যতটুকু জায়গা লাগে, ওই অতটুকু জায়গা যদি কেউ দুনিয়াতে মসজিদ বানায়া দেয়, মসজিদের কাজ করে দেয়, চড়ুই পাখির বাসা পরিমাণ জায়গা মসজিদ বানায়া দিবে, যে জান্নাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রাসাদ পাবে সে।